আমরা ছোটোবেলা শুনতাম মুরব্বীরা বলতেন যে 1 মন ইলমের সাথে 9 মন আকলের প্রয়োজন, বলতেন না মুরব্বীরা। মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে মজুসি বানায়, অগ্নিপূজক বানায়। আপনার এক প্রতিবেশী যদি অমুসলমান হয়, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের হোক, তার সাথে সদাচরণ করা আপনার জন্য কর্তব্য। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষের বাচ্চা কিছুই জানতো না। মানুষের বাচ্চা জানে না যে সে এক নাগার ঘরে জন্ম নিয়েছে, না এক জমিদারের ঘরে জন্ম নিয়েছে, না এক মুসল্লির ঘরে জন্ম নিয়েছে, এইটুকু তার জানা নাই। আর মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন 3টি জিনিস দিয়ে। আমার যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়ের উপরে সামান্য আলোকপাত, আল্লাহ তৌফিক দিলে আমি সামান্য আলোকপাত করে আমার কথা শেষ করব। আল্লাহ পাক আমাদেরকে গাফলতি শব্দ, গাফিল, এই গাফলতি প্রশ্ন কেন আসলো? গাফলতি প্রশ্ন সেখানেই থাকবে যেখানে দায়িত্ব রয়েছে। যেখানে দায়িত্ব রয়েছে সেখানে গাফলতির প্রশ্ন আসবে। আমরা মানুষ হয়ে দুনিয়াতে এসেছি, আল্লাহ পাক যতটুকু তথ্য জানা যায়, মানুষ আল্লাহর সর্বশেষ সৃষ্টি। 11,500 বৎসর হয়েছে মানব সৃষ্টির। আদম আলাইহিস সালাম 11,500 বৎসর আগে এসেছেন এবং আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বেহেশত থেকে দুনিয়ায় পাঠালেন। আর সেই স্থানকে আল্লাহ পছন্দ করলেন হিন্দুস্তানের স্থান, সিংহল। আলহামদুলিল্লাহ বলবেন না? আদম পৃথিবীতে এসেছেন আমাদের উপমহাদেশ। শুধু আদম আলাইহিস সালামই নয়, তিনি যখন একাকিত্ব অনুভব করলেন তখন তার সঙ্গ দেওয়ার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়েছিলেন। সুতরাং মানব জাতির জন্য জিবরিল আমিনও সর্বপ্রথম ভারতের জমিনে এসেছে। এই যে ভারত উপমহাদেশ হচ্ছে আলিমুল আমাদের মার্কাজ। শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই, আব্দুর রহিম মহদিসে দেহলভী, আব্দুল আজিজ মহদিসে দেহলভী থেকে নিয়ে আমাদের হাদিসের উস্তাদ যারা আছেন, তারা এত যোগ্য ছিলেন যে আরবের উলামায়ে কেরামরা তাদের কাছে পরাজয় বরণ করেছেন এবং তাদের কথার উপরে তারা স্বীকৃতি দিয়েছে। আমরা সেই ভূখণ্ডে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমরা মানুষ হয়ে এসেছি। সর্বোপরি আমরা আল্লাহ পাকের পছন্দিদা ধর্ম, একমাত্র মনোনীত ধর্ম দ্বীন ইসলামে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছি। আল্লাহর শুকর একবার আদায় করি, আলহামদুলিল্লাহ। মানুষ জাতিকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আদমের নসলে যারা এসেছেন সবাই সম্মানিত। আমি অনেক জায়গায় বলি যে আল্লাহ কোনো মানুষের প্রতি সামান্যতম কোনো জুলুম থেকে তো আল্লাহ পাক, ওয়ালা তুজলামুনা ফাতিলা। আল্লাহ সকল মানুষকে সমানভাবে নিয়ামত দিয়েছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা। এই হাদিস শরীফের আলোকে গবেষণায় দেখা গেছে যে মানব শিশু যারা দুনিয়াতে জন্মগ্রহণ করে বা এর আগে তার মায়ের গর্ভে সে 10 মাস অতিবাহিত করে, মানুষ জাতির জন্য এই জীবনটা হচ্ছে তার 3য় স্তরের। এর আগে তার 2টা জীবন চলে গেছে। একটি হচ্ছে রুহানি জগৎ, আলমে আরওয়াতে একটা সময় গেছে, একটা সময় হচ্ছে তার মায়ের গর্ভে, আর 3য় স্টেপ হচ্ছে দুনিয়ার হায়াতে জিন্দেগি, 4র্থ হচ্ছে বরজখে জিন্দেগি, কবরের জীবন, আর 5ম হচ্ছে আখিরাতের জীবন। সুবহানাল্লাহ। আমরা 3য় পর্যায়ের জীবন অতিবাহিত করতেছি, আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের ফসলের বাগান হচ্ছে
ক্ষেতের মাঠ হচ্ছে এই দুনিয়ার জীবন। এখানে যারা যত বেশি অর্জন করবে তারা আখিরাতে তত বেশি সম্মান এবং মর্যাদা এবং আরামের অধিকারী জীবন লাভ করবে। সুবহানাল্লাহ। কুলু ওয়াশরাবু হামিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক পৃথিবীতে আমাদেরকে কেন পাঠিয়েছেন এই প্রশ্ন খোঁজার সময় আমাদের নেই। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে পাকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন্নাতকে আমি কেবলই আমার ইবাদতের উদ্দেশ্যে আমি সৃষ্টি করেছি। সহজ ভাষায় বলতে গেলে বলতে হবে যে মানুষ আর জিন্নাতের কোনো দায়িত্ব নেই, কেবলই আমার ইবাদতের জন্য আমি তাদেরকে পাঠিয়েছি। আজকে যারা মিডল ইস্টে রুজি করতে যায় 2 বছরের একামা নিয়ে, তাদের লক্ষ্যটা কি? রোজগার, উপার্জন। কথা ঠিক না? কিন্তু এখানে প্রাসঙ্গিক অনেক জিনিস আছে, এর ফাঁকে অনেক অনেক প্রয়োজনীয় আছে, হাজত আছে, সেটাকে তার পূরণ করতে হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আর মানুষের এত সম্মান আল্লাহ দিয়েছেন যে সমস্ত জগৎকে মানুষের অধীনস্থ করে দিয়েছেন। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। এই জগতে যা কিছু আছে সব কিছু মানুষের অধীনস্থ। ছোটোবেলা একটা বাগদারা শুনতাম যে আকল বড় না হাতি বড়। আকল বড় না হাতি বড়? এর জবাব হচ্ছে যে আকল বড়। আর মানুষকে আল্লাহ সম্মানিত করেছেন 3টি জিনিস দিয়ে। একটি হচ্ছে আকল, একটি হচ্ছে ইলম, একটি হচ্ছে দৌলত। 3টি জিনিস দিয়ে হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, বাপ বেটাকে আল্লাহ ইলম দিয়ে ধন্য করেছেন। আল্লাহ জিজ্ঞেস করেছিলেন, সুলাইমান তুমি কি 3টার মধ্যে কোনটা নিবে? ইলিম নিবে না আকল নিবে না দৌলত নিবে না বাদশাহী নিবে? তিনি বলছেন আল্লাহ আমাকে ইলিম দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এমন এক জিনিস তুমি চেয়েছো, বাকি 2টা তোমাকে ফ্রি দিয়ে দেওয়া হবে। 2 বাদশার মধ্যে যুদ্ধ সংঘটিত হয়েছে, এক বাদশা পরাজিত হয়েছে, অন্য বাদশার সৈন্যরা তাকে পাকড়াও করেছেন, গ্রেফতার করেছেন। বাদশার সামনে নেওয়ার পরে বাদশাহ বললেন যে উনি যেহেতু এক বাদশাহ, তাকে আমি মৃত্যুদণ্ড দিব না, তাকে বাঁচার সুযোগ আমি দিয়ে দিলাম। তো বাঁচতে হলে উপার্জন লাগবে, ব্যস্ততা লাগবে, পেশা লাগবে। তো বাদশাহ জিজ্ঞেস করলেন যে আপনাকে আমি কি পেশায় নিযুক্ত করতে পারি? তিনি বললেন বাদশাহ আমাকে শিক্ষকতায় নিযুক্ত করে দেন। তখন সেই বাদশাহ বললেন যে আবারও তুমি বাদশাহ হতে চাচ্ছ? কারণ শিক্ষকতা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইন্নামা বুইস্তু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। মানুষের সৌভাগ্য হচ্ছে মানুষকে আল্লাহ পাক ইলম দিয়েছেন, আকল দিয়েছেন এবং সম্পদ দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আকল। একজন সম্পদশালীর যদি আকলের অভাব হয়, তার সম্পদ কিন্তু বিফলে যাবে, কোনো কাজের কাজ হবে না। এমন বেওকুফ লোক কিন্তু সম্পদশালী আছে আমাদের সমাজে, আছে না? একটা অকাজের কাজ সে করে বসেছে, সমস্ত মানুষ বলতেছে যে এটা কোনো কাজের কাজ নয়। আর ঠিক আমাদের দেশে কিছু আলিমও আছে যাদের আকলের অভাবে যারা যেন তেন ফতোয়া দিয়ে দিতে পারে। কথা সত্য না? এদের সবচেয়ে বড় অভাব হচ্ছে আকলের অভাব। আমরা ছোটোবেলা শুনতাম মুরব্বীরা বলতেন যে 1 মন ইলমের সাথে 9 মন আকলের প্রয়োজন, বলতেন না মুরব্বীরা? ইলমের বড় ধরনের পরিপূরক হচ্ছে আকল। আল্লাহ মানুষ জাতিকে আলাদা বৈশিষ্ট্য দান করেছেন। এই বৈশিষ্ট্যের মধ্যে এক বৈশিষ্ট্য হচ্ছে যে মানব শিশু যখন তার মায়ের গর্ভে ছিল, 4 মাস বয়সে তার মধ্যে আল্লাহ পাক রূহ দান করেছে। আর সেটা এমন এক রূহ, ও নাফাখতু মির রূহি,
আল্লাহ বলতেছেন যে আমি আমার রূহকে আদমের মধ্যে ফুঁকে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া ওয়াকাউ লাহু সাজিদিন। এই রূহ আসার পরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন যে সম্মানার্থে তোমরা সিজদা দান করো। আদম আলাইহিস সালামের সন্তান সকল সম্মানিত। এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামন দিয়ে মৃত ব্যক্তির খাটিয়া নেওয়া হচ্ছে, ফেরার নেওয়া হচ্ছে, মৃত ব্যক্তিকে বহন করে নেওয়া হচ্ছে। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি, এই লাশ এক ইহুদির লাশ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হোক ইহুদি, আমি তো ইহুদিকে সম্মান করতেছি না, আমি এক আদম সন্তানকে, মানুষকে সম্মান করতেছি। আপনার এক প্রতিবেশী যদি অমুসলমান হয়, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, যে কোনো ধর্মের হোক, তার সাথে সদাচরণ করা আপনার জন্য কর্তব্য। একজন মানুষ যদি মজলুম হয়, সে যে ধর্মেরই হোক, তার পক্ষপাত করা আপনার জন্য একান্ত প্রয়োজন। কারণ মানুষ যখন মজলুম হয়, আল্লাহ তার সঙ্গী হয়ে যান, আল্লাহ পাকের সাহায্য তার জন্য অবধারিত হয়ে যায়, তার ফরিয়াদ আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছে যায়। এখানে কোনো ধর্মের পরিচয় নাই। ঠিক এমনিভাবে মানবাত্মার এক যে সম্মান রয়েছে, সেটা সকল ধর্মের মানুষের মধ্যে রয়েছে। মানুষের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক 4 মাস বয়সে তার মায়ের গর্ভে তার মধ্যে রূহ দান করেছেন। 6 মাস বয়সে তাকে সিজদা অবনত করেছেন মায়ের পেটে। এই অবস্থায় 10 মাস যখন পূর্ণ হয়েছে, এই বাচ্চা যখন এই 10 মাস মায়ের পেটে ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে 70 জন ফেরেশতা এই বাচ্চার জন্য আল্লাহ পাক পাহারাদার নিযুক্ত করে রেখেছে। এবং আশ্চর্যের কথা হচ্ছে, এই বাচ্চা এক ইহুদির বাচ্চা হোক, এক নাগার বাচ্চা হোক, আর একজন মুসল্লির বাচ্চা হোক, সমান নিজাম আল্লাহ পাক মানব জাতির জন্য কায়েম রেখেছে। এই জন্য আমার নবী বলতেছেন, কুল্লু মাউলিদিন ইউলাদু আলাল ফিতরা ওয়া আবাওয়াহু ইউহাইদানে আও ইউনাসসিরানে আও ইউমাজ্জিসান। মা বাবা তাকে ইহুদি বানায়, মা বাবা তাকে খ্রিস্টান বানায়, মা বাবা তাকে মজুসি বানায়, অগ্নিপূজক বানায়, মা বাবার জন্য। আমরা যে এত সহজে আল্লাহর দিনকে পেয়ে গেলাম, কিভাবে পেলাম? আমি অনেক জায়গায় বলি যে আইনস্টাইনের মতো বৈজ্ঞানিক, ডারউইনের মতো বৈজ্ঞানিকরা, আবিষ্কারকরা পৃথিবীর আশ্চর্যজনক আবিষ্কার করে গেছে। আজকে তারা রকেট প্লেন আবিষ্কার করেছে বলে আমরা 6 ঘন্টায় আল্লাহর বাড়িতে যেতে পারতেছি, কথা ঠিক না? আজকে বিদ্যুৎ আবিষ্কার করেছে বলে আমরা বিদ্যুতিক বাতি জ্বালাতে পারতেছি, কথা সত্য না? মাইকের আবিষ্কার হওয়ার জন্য মাইক ব্যবহার করতেছি। এগুলো আবিষ্কারক কিন্তু তারা, যারা চুল সাদা করেছে, দাড়ি সাদা হয়েছে, চোখের ব্রু সাদা হয়েছে, এত বড় দার্শনিক, এত বড় বৈজ্ঞানিক হওয়া সত্ত্বেও মালিকের সন্ধান লাভ করতে পারে নাই। আমি সৌভাগ্যবান ব্যক্তি যে আল্লাহ পাক আমাকে চাইলে আফ্রিকার জঙ্গলেও আমাকে জন্ম দিতে পারতেন না। একজন হিন্দু নবশূদ্রের ঘরেও আমাকে জন্ম দিতে পারতেন। আমি তো দরখাস্ত দিয়ে বলি নাই যে আল্লাহ আমাকে ফুলতলি সাহেবের ঘরে জন্ম দেন, এটা তো আমি আবেদন করি নাই। আল্লাহ পাক দয়া করে, মেহরবানি করে আমাকে এক মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। আমি জন্মের কয়েক সেকেন্ডের মধ্যে আল্লাহর নামের আওয়াজ আমার কান দিয়ে ঢুকেছে। আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহর হুকুম হচ্ছে তোমরা আমার শুকর আদায় করো। আমি যেহেতু এক নুতফা থেকে তোমাদেরকে আমি অস্তিত্ব কায়েম করে দিয়েছি, মায়ের গর্ভে আমি 70 জন ফেরেশতা দিয়ে তোমাদেরকে আমি ফারাদারি করিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমার শুকরিয়া আদায় করো। আমি মায়ের শরীর থেকে নিঃসৃত পানি দিয়ে তোমাদের খাদ্যের ব্যবস্থা করেছি, মায়ের শরীর থেকে নিঃসৃত দুধ দ্বারা তোমাদেরকে আমি খাদ্য দান করেছি। মায়ের পেটে সিজদা অবনত বাচ্চা, 70 জন ফেরেশতা বডিগার্ড। এমত অবস্থায় এই বাচ্চা যখন প্রসব দুনিয়ায় যখন জন্ম লাভ করেছে, আমরা মনে করি যে দাত্রীর সাহায্যে, ডাক্তারের সাহায্যে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে প্রত্যেক মানব সন্তানের জন্ম সময় ফিরিস্তারা আল্লাহর পক্ষ থেকে এই নিজাম কায়েম করে থাকেন। ফিরিস্তারা তাদের ডাকনা বা পরের উপরে এই বাচ্চাটিকে প্রথমে রেখে তারপরে মাটিতে রাখেন। মানুষের সম্মান, ওয়ালাকাদ কাররামনা বানি আদম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এত সম্মান মানুষের, এত সৌন্দর্য। মানুষের শরীরের সবচেয়ে সেন্সিটিভ, সবচেয়ে সম্মানিত স্থান হচ্ছে তার মুখমণ্ডল। এই জন্য মানুষের মুখের চামড়াটি সবচেয়ে সেন্সিটিভ। আপনার শরীরে যদি বড় ধরনের কোনো একটি টিউমার হয়, কোনো একটি ফুড়া হয়, সেটা নিয়ে ডাক্তার এত চিন্তিত হবেন না। কিন্তু মুখের মধ্যে সামান্য একটু কালো দাগ আসলেই ডাক্তার চিন্তিত হয়ে যান, কারণ মুখের চামড়াটি অত্যন্ত সেন্সিটিভ। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা অজুর সময় পানিকে জুড়ে মুখের উপরে মেরো না। এমনকি আল্লাহ নবী আমাদের ধর্ম কত নিখুঁত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হচ্ছে তোমরা চুরকে মুখের মধ্যে আঘাত করো না, কারণ তোমার আঘাতে হতে পারে তার মুখের বিকৃতি হয়ে যেতে পারে। ইসলাম কোনো চুরকেও তার মুখে আঘাত করার অনুমতি দান করে নাই, কারণ তার মধ্যে কোনো চেহারার মধ্যে কোনো বিকৃতি যদি এসে যায়। আল্লাহ পাক এত সম্মান দিয়ে মানুষকে দুনিয়া পাঠিয়েছেন কি জন্য? কেবলই তার ইবাদত করার জন্য। সহজ কথায় বলা যায় যে হে মানব সন্তান, তোমরা আমার জন্য হয়ে যাও, আর সকল কিছু তোমাদের জন্য করে দিলাম। এই তিমি, হাতি, এই প্রাণীকুল, এই সবুজ শ্যামল, এই আলো, বাতাস, পানি, অক্সিজেন সব তোমাদের ব্যবহারের জন্য। আর তোমরা সম্মানিত হয়ে এসেছো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমরা সেই সব মানুষ, সব সৃষ্টিকে আমি একভাবে সৃষ্টি করে দিয়েছি। গাছকে কিয়ামের অবস্থায় আমি সৃষ্টি করেছি। আমি চতুষ্পায়ী জন্তুকে আমি রুকুর হালতে সৃষ্টি করেছি। আমি সাপ বিচ্ছুদেরকে আমি সেজদার হালতে সৃষ্টি করেছি। তোমাদেরকে আমি দিয়েছি আমার স্মরণ, তোমরা দাঁড়িয়েও করতে পারো, বসেও করতে পারো, তোমরা শুয়ে শুয়ে আমার জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এবং সকলের জিকির হচ্ছে ফিতরতি তালিম। ফিতরতি তালিম। একটি বাঘ যদি আল্লাহর জিকির করে সেটা তার ফিতরতি তালিম। কেন বলতে সে জন্মের সময় সে ইলিম নিয়ে এসেছে, তার মালিকের পরিচয় সে নিয়ে এসেছে। আল্লাহ পাক সকল সৃষ্টি জগৎকে তার জন্মের সময় বা তার বেড়ে ওঠার সময় তার মধ্যে সমস্ত জ্ঞান তাকে দিয়ে দিয়েছে। কিন্তু মানুষ জাতিকে আল্লাহ পাক নির্বুধ বানিয়ে দুনিয়ায় নিয়ে এসেছেন। আল্লাহু ইখরিজুকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মানুষের বাচ্চা কিছুই জানতো না। মানুষের বাচ্চা জানে না যে সে এক নাগার ঘরে জন্ম নিয়েছে, না এক জমিদারের ঘরে জন্ম নিয়েছে, না এক মুসল্লির ঘরে জন্ম নিয়েছে। এইটুকু তার জানা নাই। সে আগুনকে ধরতে পারে, তেমনিভাবে তার নিজের নজিস টয়লেটকেও সে ধরতে পারে। তার কাছে কোনো জ্ঞান নেই। এই সময় সময় সে তার মধ্যে জ্ঞান এসেছে, বুঝশক্তি এসেছে। এই বুঝশক্তি আল্লাহ পাক এমনভাবে দিয়েছেন যে তার ইলিম এবং বুঝশক্তিকে যত বেশি কাজে লাগিয়েছে সে জগতের মধ্যে তত বেশি সুনাম এবং দুনিয়া আখিরাতের কামিয়াবি অর্জন করেছে।